আমরা এই মুহূর্তে প্ল্যাটফর্মের দিকে চলেছি। আমার পেছনে রয়েছে দিগন্ত বিস্তৃত সাবো ন্যাশনাল পার্ক। ঠান্ডা বাইরে, নিয়ার অ্যাবাউট 16 থেকে 17 ডিগ্রি মতো। লেক নাকুরু আর লেক নাকুরুর সমস্ত ফ্লেমিঙ্গো, পিঙ্ক ফ্লেমিঙ্গো। গুড মর্নিং। আজকে হচ্ছে 29 মার্চ, আর আজকে আমরা আবার চলেছি আর একটা অ্যাডভেঞ্চার করতে। আমরা আজকে যাব এখান থেকে নাইরোবি, আর তারপরে নাইরোবি থেকে আমরা যাব লেক নাকুরু। তো সকাল সকাল আমরা বেরিয়ে পড়েছি। আমাদের ট্রেন সকাল 8টায়, 8:10-এ। গেট খুলে গেছে আর আমরা এই মুহূর্তে প্ল্যাটফর্মের দিকে চলেছি। তো একটু অল্প ভিড় আছে। আর এই হচ্ছে আমাদের কোচ নাম্বার 9। কোচ অ্যাটেন্ডেন্ট দাঁড়িয়ে আছে কোচের সামনে। আর এখন বাজে 8টা, আর ট্রেন ছেড়ে দিল এই মুহূর্তে। আমরা নাইরোবি পৌঁছবো আর 2টোর সময়। 6 ঘন্টার মতো সময় লাগবে। অন অ্যান অ্যাভারেজ 100 কিলোমিটার/আওয়ার গতিতে ছুটতে ছুটতে প্রথম 2টি স্টেশন যথাক্রমে মারিয়াকানি ও মিয়াসেনি ক্রস করার পর আমাদের ট্রেন ভয় স্টেশনে এসে পৌঁছলো। এই স্টেশনটার নাম হচ্ছে ভয়। আমি কোচ অ্যাটেন্ডেন্টকে বলে স্টেশনে একটু নেমেছি। এইখানে 1898-99 সালে জন হেনরি প্যাটারসন, একজন অ্যাংলো আইরিশ সোলজার, তিনি এখানে এসেছিলেন ব্রিজ বানানোর কাজে। আর সেই সময় এইখানে 2টো মানুষ খেকো সিংহ খুবই উৎপাত করছিল। পরবর্তীকালে যাদের নিয়ে তিনি একটি বই লিখেছিলেন 1907 সালে, দ্য ম্যান ইটার অফ সাবো, এবং সেই বইটির ওপরে দ্য ঘোস্ট অ্যান্ড দ্য ডার্কনেস বইটি, সিনেমাটি তৈরি হয় 1996 সালে, যেটা একটা অস্কার পুরস্কারও পেয়েছিল। সেই সাবো ন্যাশনাল পার্ক এই ভয় স্টেশন থেকে আপনি কানেক্ট করতে পারবেন। এটা হচ্ছে ভয় স্টেশন। আমি আবার ট্রেনে উঠে পড়লাম। বেশিক্ষণ নিচে থাকা যাবে না। কোচ অ্যাটেন্ডেন্টকে রিকোয়েস্ট করে নিচে একটু নেমেছিলাম, তো আবার উঠে পড়লাম। এখন আমরা চলেছি সাবো ন্যাশনাল পার্কের ওপর দিয়ে। সাবো ইস্ট, সাবো ওয়েস্ট ন্যাশনাল পার্ক, আর মাঝখান দিয়ে চলেছে এই রেল লাইনটা। এটা একটা ন্যাশনাল পার্ক, যেমন মাসাই মারা রয়েছে, আম্বসলি ন্যাশনাল পার্ক রয়েছে, সেরকম সাবো ন্যাশনাল পার্ক। ওই ছোট মিটার গেজ লাইন, যেটার কথা আপনারা সবাই জানেন, চাঁদের পাহাড়ে শঙ্কর এই রেল লাইন তৈরি করতেই আফ্রিকাতে এসেছিল। আর এই হচ্ছে সাবো ন্যাশনাল পার্ক। ভয় স্টেশনের পর একে একে মিটুয়ান্ডেই, কিবেজি, ইমালি, আথি রিভার স্টেশন পেরিয়ে আমরা পৌঁছলাম নাইরোবি টার্মিনাসে 2:10-এ। এই নাইরোবি এসজিআর থেকে আবার নাইরোবি এমজিআর মানে মিটার গেজ রেলওয়ে লাইনের জন্য আপনি ট্রেন পেয়ে যাবেন, এবং তা করে আপনি চলে যেতে পারবেন নাইরোবি শহরের ভেতরে। আমরা স্টেশন থেকে বেরিয়ে ক্যাব নিয়ে আমাদের হোটেলের উদ্দেশ্যে রওনা দিলাম, যেটা ছিল কিপেন্ডে রোডে। আমাদের ট্যাক্সি ভাড়া পড়েছিল 1000 শিলিং। কিপেন্ডে রোডের এই মভলি সুইটসের রুমটা ছিল খুবই ছোট। সোলো ট্রাভেলারের জন্য ঠিক আছে, কিন্তু ফ্যামিলি ট্রাভেলারের জন্য আমি এটাকে সাজেস্ট করব না। তবে ঘরেতে মাইক্রো ওভেন, টেলিভিশন, ফ্রিজ, অন্যান্য সব কিছু সুযোগ সুবিধা রয়েছে। আপনি যদি বাজেট ট্রাভেল করেন তাহলে ঠিক আছে। আমাদের এক রাতের খরচা পড়েছিল 2500 শিলিং। গুড মর্নিং। বৃষ্টি ভেজা নাইরোবি থেকে সবাইকে জানাই শুভ সকালের শুভেচ্ছা। তো আজ আমরা চলেছি লেক নাকুরু। আমরা নাইরোবি থেকে বেরিয়ে পড়েছি। মোটামুটি নাইরোবি থেকে নাকুরুর ডিস্টেন্স হচ্ছে নিয়ার অ্যাবাউট 140 কিলোমিটার, এবং আমরা এটা 3 ঘন্টায় কভার করব। আর এই 3 ঘন্টা, আমরা এখন 8টা বাজে, মোটামুটি 11টা নাগাদ ওখানে পৌঁছে যাব। আমরা নাইভাসা নাকুরু হাইওয়ে দিয়ে যাব। তো সকালবেলায় এক পশলা বৃষ্টি হয়ে গেছে, এখন একটু কমেছে, ছিটে ফোঁটা পড়ছে। তো দেখি ওখানে গিয়ে কি অবস্থা থাকে। যদি বৃষ্টি না হয় তাহলে তো ঘোরার মজাটা আলাদা হবে, আর বৃষ্টি হলে একটু প্রবলেম হয়ে যাবে, তাহলে সেভাবে ফটো তোলা যাবে না, ভিডিও করা যাবে না, এটা একটা সমস্যা হয়ে যায়। রাস্তায় যাওয়ার পথে আমরা প্রথমেই দেখে নিলাম কেনিয়ার কফি বাগান। 1893 সালে কেনিয়ার প্রথম কফি উৎপাদন শুরু হয়। আফ্রিকা মহাদেশের প্রথম 5টি দেশ যারা কফি উৎপাদনে তাদের নাম অর্জন করেছে, কেনিয়া তাদের মধ্যে অন্যতম।
ইথিওপিয়ান কফি আর কেনিয়ান কফি স্বাদে ও গন্ধে অতুলনীয়। কফির পর আমরা এসে পৌঁছলাম কেনিয়ার চা বাগানে। এই চা বাগান লিমুরুতে অবস্থিত। লিমুরু, যেখানে 1903 সালে প্রথম চা উৎপাদন শুরু হয়। বর্তমানে কেনিয়াতে 19টা কাউন্টিতে এই চা উৎপাদন হয়ে চলেছে। হ্যালো, এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি ইডেন টি এস্টেট, এটা লিমুরুতে। চারিদিকে সবুজে সবুজ, আর তার ওপর মেঘলা আকাশ, বৃষ্টি হচ্ছে, ধোঁয়ায় ঢেকে রয়েছে অনেকটা। ওই দূরে ওই জায়গাগুলো একটু ধোঁয়া ধোঁয়া মতো হয়ে রয়েছে। একটা ম্যাজিক মোমেন্ট, পুরো ম্যাজিক মোমেন্ট। আর এই যে সবুজ রং, বিভিন্ন রকমের সবুজ রং, মানে বলে বোঝাতে পারবো না কত রকমের সবুজ রঙের সমাহার এখানে। যদি রোদ উঠতো একটু আরও ভালো হতো, এই শেডগুলো আরও ভালোভাবে দেখা যেত। তো খুবই এনজয় করছি। চা ও কফি বাগান দেখে আমরা আবার যাত্রা শুরু করলাম, কিন্তু রিফট ভ্যালির যা প্রাকৃতিক সৌন্দর্য তা আমাদের আবার দাঁড়াতে বাধ্য করল। এই দিকটায় চলে যাচ্ছে লেক নাইভাসা, ওটা হচ্ছে মাউন্ট লংনট, আর ওই দিকে চলে যাচ্ছে মাসাই মারা। ঠিক আছে, আগের বারে যখন আমরা এসেছিলাম তখন আমরা এই নিচ দিয়ে গিয়ে লেক নাইভাসা গেছিলাম, আর ওই নিচ দিয়ে গিয়ে আমরা মাসাই মারার দিকে চলে গেছিলাম। এটা চোখ দিয়ে দেখার পর, মানে ক্যামেরা আমি কতটা দেখাতে পারছি আমি ঠিক জানি না, কিন্তু নিজের চোখ দিয়ে দেখলে যা প্রাকৃতিক সম্পদ কেনিয়ায় ছড়িয়ে রয়েছে, এক কথায় অনবদ্য, দারুণ। অবশেষে আমরা এসে পৌঁছলাম লেক নাকুরু ন্যাশনাল পার্কে। 1961 সালে এই পার্কটা প্রতিষ্ঠিত হয়, আর এটা হচ্ছে 188 স্কোয়ার কিলোমিটার এরিয়া জুড়ে বিস্তৃত। এখানে আসার বেস্ট সময় হচ্ছে জুলাই থেকে সেপ্টেম্বর আর ডিসেম্বর থেকে ফেব্রুয়ারি। এখানে সেই সময় ঝাঁকে ঝাঁকে ফ্লেমিঙ্গো দেখতে পাবেন আপনি, আর তার সাথে সাথে আমি আরও কিছু বন্য জন্তু জানোয়ার দেখতে পাবেন, যেমন হচ্ছে ওয়াটার বার্ড, ইম্পালা, গ্রেট হোয়াইট পেলিক্যান, ওয়ার্থডগ, জেব্রা, আফ্রিকান বাফেলো, বেবুন ইত্যাদি ইত্যাদি। লেক নাকুরুকে কেন্দ্র করে গড়ে উঠেছে লেক নাকুরু ন্যাশনাল পার্ক। লেক নাকুরু 45 স্কোয়ার কিলোমিটার এরিয়া জুড়ে বিস্তৃত নোনা জলের হ্রদ, যেখানে আপনি দেখতে পাবেন পিঙ্ক ফ্লেমিঙ্গো। এই আমার পেছনে এখন লেক নাকুরু, আর লেক নাকুরুর সমস্ত ফ্লেমিঙ্গো, পিঙ্ক ফ্লেমিঙ্গো। এইগুলো হচ্ছে ফ্লেমিঙ্গোর পায়ের ছাপ। মানে একটা সময় এরা এদিকে এসছে, আবার চলে গেছে ওইদিকে। প্রচুর ফ্লেমিঙ্গো, কিন্তু তত পরিমাণ নয় যতটা আমরা পিকচারে দেখি লেক নাকুরু ফ্লেমিঙ্গো তখন ভরে থাকে। কোনো কারণে এখনো পর্যন্ত এসে পৌঁছয়নি। দারুণ একটা অনুভূতি, এরকম একটা দিগন্ত বিস্তৃত এরিয়া। এই জায়গাটা এখনো মানে শুকিয়ে গেছে, এখানে এখনো জল আসেনি। বৃষ্টি হলে এখানটা জল ভরে যাবে। লেক নাকুরুর গভীরতা কিন্তু খুব একটা বেশি নয়, অ্যাভারেজ গভীরতা হচ্ছে 1 ফুট, আর ম্যাক্সিমাম গভীরতা হচ্ছে 6 ফুট। আর এটা টোটাল এরিয়া মোটামুটি 45 স্কোয়ার কিলোমিটার এরিয়া নিয়ে এই লেক নাকুরু পেছনে দেখতে পাচ্ছেন। আর বাকি ব্যাস, আমাদের ফ্লেমিঙ্গো দেখার একটা ইচ্ছে ছিল, ফ্লেমিঙ্গো দেখা হয়ে গেল, অনেক ছবি তুললাম। এইখানে আপাতত এই ভিডিওটা শেষ করছি। আশা করি আমার এই জার্নি আপনাদের ভালো লাগবে, কিছু ইনফরমেশন দেবে। আর আমি রিকোয়েস্ট করব সবাইকে, যদি সম্ভব হয় একবার কেনিয়া ঘুরে যান, সত্যি ভালো লাগবে। তো রাখছি আপাতত। যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দিন। আর সাবস্ক্রাইবের পাশে যে একটা বেল বাটন আছে সেটা অবশ্যই ক্লিক করে দিন, তাহলে যখনই আমি কোনো নতুন জায়গা আবার যাব বা এক্সপ্লোর করতে যাব তখন আপনাদেরকে সেটা আমি দেখাতে পারবো, এবং আপনারা সঙ্গে সঙ্গে তার নোটিফিকেশান পেয়ে যাবেন। তাহলে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর জার্নি উইথ শুভাশিসকে সঙ্গে রাখবেন। দেখা হচ্ছে পরের ভিডিওয়ে। বাই।